হ্যালো এভরিওয়ান, বি ক্রিয়েটিভের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বেশ অনেক দিন পরে আবারও একটা বিয়েবাড়ির তত্ত্ব সাজানোর ভিডিও নিয়ে এসেছি। এখন বিয়েবাড়ির মরশুম চলছে, তার জন্য অনেক তত্ত্ব সাজাতে হবে এবং অনেক উপহারও দিতে হবে। সেই তত্ত্ব সাজানোর ডালিটাই কি করে আরো সুন্দর করা যায়, তাই নিয়েই আজকের আমার এই ভিডিও। একটা অরেঞ্জ কালারে জামদানি শাড়ি নিয়েছি, যেটা দিয়ে আজকে আমি বানাবো একটা বাড়ি বা ঘর। কিভাবে বানাচ্ছি দেখতেই পাচ্ছেন। এর আগে আরেকটি ভিডিওতে আমি একটা শাড়ি দিয়ে মঙ্গল ঘট বানিয়েছিলাম, যেই ভিডিওটাতে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। আপনাদের মধ্যে যারা ওই ভিডিওটা দেখেছেন তারা আজকে এই তত্ত্ব সাজানোটি খুব সহজেই করতে পারবেন, কারণ দুটো বানানো অলমোস্ট একই। একটা শাড়ি এইভাবে মাঝখান থেকে সমান করে দু সাইডে ফোল্ড করে এবং একটা ছোট বড়োভাবে ফোল্ড করে, আমি ঠিক যেভাবে ভিডিওটাতে দেখালাম সেইভাবে ফোল্ড করে এই যে ওপরের এই দুটো পোর্শন আমি বের করে দিলাম। বাড়ির ওপরে যেমন চালা হয় ঠিক সেই রকম দেখতে লাগছে, দেখুন। আর একটা বাড়ি বা ঘর যেটাই বলবেন আপনারা, তার জানলা দরজা এইসব তো থাকতেই হয়। তার জন্য আমি পিসবোর্ড বা কাগজ কেটে ছোট ছোট জানলা দরজা বানিয়েছি, যেটা আমি এই বাড়ির সামনে এভাবে সেট করে দেব। এই যে দেখুন, খুবই ইজি বানানো, কোনো ব্যাপার নয়। আর তত্ত্ব সাজানো মানেই যে একটা বিশাল ব্যাপার বা খুব কঠিন একটা ব্যাপারে সেরকম কোনো কথাই নয়। একটু ধৈর্য ধরে একটু সুন্দর করে যে কোনো জিনিস ডেকোরেশন করলে কিন্তু খুবই ভালো লাগে দেখতে। আমার চ্যানেলে অনেক এরকম বিয়েবাড়ি তত্ত্ব সাজানোর ভিডিও আপনারা দেখতে পাবেন। খুবই সহজভাবে, যেটা সব থেকে সহজ হয় সেইভাবে আমি শিখিয়েছি আপনাদের সুবিধার্থে। আপনারা চাইলে আমার চ্যানেলে অনেক অনেক ভিডিও আছে এরকম, দেখে শিখে এবং নিজেরাই কিন্তু খুব সহজভাবে তত্ত্ব সাজাতে পারেন বিয়ে বাড়ি। দেখুন, একটা শাড়ি দিয়ে কি সুন্দর একটা ঘর তৈরি হয়ে গেল, বা বাড়ি যেটাই বলবেন। দেখুন কেমন লাগছে। এই পুরো জিনিসটাকে ট্রের মধ্যে ডেকোরেশন করে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার আজকের এই তত্ত্ব। চ্যানেলের অনেক অনেক ভিডিও আছে, আপনারা প্লিজ ভিজিট করবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।